ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের অনেক টিপস শিখছি, যে টিপস এবং ট্রিক্সের মানে অভাব নাই, শুধু আমরা অ্যাপ্লাই করতেই যাই খালি সমস্যা আর সমস্যা। আজকে থেকে একটা ইউনিক পদ্ধতিতে আমরা নিয়ে এলাম যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি ট্রু ফলস নট গিভেন। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি মাথা ঠান্ডা রাখিয়া যাতে ধীরে স্থিরে আনসারটা করতে পারি তার জন্য আমি সুন্দর একটা কিওয়ার্ড নিই, একটা স্ট্রং কিওয়ার্ড নিই। স্ট্রং কিওয়ার্ডটা কোনগুলা? স্ট্রং কিওয়ার্ড আমরা রিডিং এর ক্ষেত্রে দিয়েছি, লিসেনিং এর ক্ষেত্রে দিই স্ট্রং ওইগুলা, যেমন নাউন, এগুলা কখনো চেঞ্জ হয় না। নাউন স্থানের নাম, মানুষের নাম, অথবা বোল্ড অক্ষরে যেগুলা লেখা থাকে, ক্যাপিটাল লেটার, এগুলা কখনো চেঞ্জ হয় না। সাইন্টিফিক নেম এগুলা কখনো চেঞ্জ হয় না। দেশের নাম, জাতির নাম চেঞ্জ হয় না। যেগুলা চেঞ্জ হয় না ওইগুলা আমরা স্ট্রং ওয়ার্ড হিসেবে নিমু। এগুলারে আমরা কালার দিমু গ্রিন কালার। ওকে, এগুলা গ্রিন কালার দিয়ে আমরা একটারে আলাদাভাবে আইডেন্টিফাই করব। এখন পরে আমরা যাইমু এই স্টেটমেন্টে মেইন মিনিং নিয়ে আমরা খেলব। এই মেইন মিনিংটারে আমরা দিমু রেড কালার। ওকে, তাহলে আমরা দিমু রেড কালার। ঠিক আছে, তাহলে প্রথম একটা জিনিস হলো আমরা স্ট্রং ওয়ার্ড নিই, এটা নিয়ে আমরা প্যাসেজে যাইয়া ওই জায়গাটা লোকেট করবো যে কোয়েশনটা এই জায়গায় আছে। সেকেন্ডলি স্টেটমেন্টে আসার পর দেখবো এটা মেইন মিনিংটা কি, এই মেইন মিনিংটা আমরা অবজার্ভ হইয়া এটা প্যাসেজের সাথে মিলাইয়া আমরা ট্রু ফলস নাকি নট গিভেন এরকম একটা সিদ্ধান্ততে যাইব। এবং ট্রু ফলস নট গিভেনের আমরা যে শর্ট টেকনিক আছে এটাও আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। বাট প্রাথমিক ধাপে আমরা স্ক্যানিংটা শিখলাম, কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা স্ক্যানিং করতে পারি। ওকে, আচ্ছা, এখন এগুলা শুরু করার আগে ইম্পর্টেন্ট যে কথা, আমরা সবসময় হেডলাইনটা একটু খেয়াল করব যে হেডলাইনে কি হয়, মানুষের নাম কর নাকি কোম্পানি রিলেটেড নাকি সায়েন্টিফিক কোনো কিছু রিলেটেড। এইটা নিয়ে যদি আমরা কিছুটা মাথায় রাখতে পারি, মাথায় খেলতে পারি, তার মানে আমার প্যাসেজটা খুবই সহজ। আপনি একটা ঘটনা যদি জানেন, তার মানে এই ঘটনার বিবরণটা দিতে আপনার খুব সহজেই, কোনো একটা জায়গায় মিসিং হইলে এটা কিন্তু আপনি দিতে পারবো। বাট এটার ক্ষেত্রে আপনার ঘটনার জানা নাই, বাট আপনি গেজ করতে পারেন যে এটা এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত ঘটতে পারে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখলাম যে এখানে নাম দিছে, এটা হেনরি মুর কোম্পানির নাম হইতে পারে, মানুষের নাম হইতে পারে, যেটা হইলো কি স্টার্ট হয়েছে 1898 থেকে এবং শেষ হয়েছে 1986 সালে। আচ্ছা 86, তাহলে এখানে মধ্যবর্তী ডিফারেন্সটা কতটুকু? 98 এখানে 92 বছর, এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। এই যে এই পেসেজে হয়তো কাজে নাও লাগতে পারে, কিন্তু সামনের যে কোনো একটা পেসেজে কাজে লাগবে এরকম। ওকে, তাহলে এটা দিয়ে বুঝলাম যে এই নামগুলা আমার কিওয়ার্ড হিসেবে নেওয়া হারাম। তাহলে হেনরি নিতে পারতাম না, মুরি নিতে পারতাম না। ওকে, দ্য ব্রিটিশ স্কাল্পচার, তাহলে ভাস্কর্য শিল্পী, তাহলে ব্রিটিশের একজন ভাস্কর্য শিল্পী হেনরি মুর। তাহলে একজন নাম বলছে। ওয়াজ এ লিডিং ফিগার, বাবা, তাহলে হে খুবই ভালোভাবে একটা লিডিং দিতে পারতো, নেতৃত্ব দিতে পারে ইন দ্য 20th সেঞ্চুরি আর্ট। আচ্ছা 20th সেঞ্চুরি এখানে দেখেন এর সিনোনিমও করতে পারে 1900 থেকে 1900 সামথিং 1999 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, দ্য ব্রিটিশ স্কাল্পচার হেনরি মুর এজ এ একজন নেতৃত্বশালী মানুষ, মানে সবসময় নেতৃত্ব দিয়েই থাকতো। কত সালে? 20th সেঞ্চুরি আর্ট ওয়ার্ড, মানে আর্ট ডিপার্টমেন্টের। ওকে, তাইলে আমরা বুঝলাম যে এইগুলা কোনো অবস্থাতেই নেওয়া যাইতো না, হারাম। স্ক্যানিং এর জন্য স্কাল্পচার নেওয়া হারাম, হেনরি মুর নেওয়া হারাম, লিডিং ফিগার অবশ্যই না, আর্ট ওয়ার্ড এটা নেওয়া হারাম। ওকে, এর পরবর্তীতে যে একটা করবো আমরা এখানে কিছু একটা লাইন পড়িয়ে যাই যাতে আমরা এটা সম্পূর্ণ বুঝতে পারি। দেখুন, হেনরি মুর ওয়াজ বোর্ন ইন ক্যাসলফোর্ড, তাহলে ক্যাসলফোর্ডে কি করছে? জন্মগ্রহণ করছে, এটা তার বর্ন প্লেস। ওকে, এ স্মল টাউন, এটা একটা ছোট্ট শহর, নিয়ার লিডস
নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড, তার মানে ইংল্যান্ডের নর্থ সাইডে এটা অবস্থিত। ওকে, আর লাগতো না, এটা দিয়ে আমার ইতনাই কাফে। এটুকু দিয়েই আমি খেলতে পারবো। কাউরে কনভিন্স করতাম, দুই একটা জিনিস জানতে পারলে, ভালো মন্দ জিনিস জানতে পারলে এর কনভিন্স করা সহজ। ওকে, কনভিন্স করুক, আর এখানে আমরা ট্রু ফলসে দিয়ে কতটুকু কনভিন্স করতে পারি। ওকে, তাইলে শুরুতে আমরা এখানে কিনতাম স্ট্রং ওয়ার্ড নিতাম সবসময়, দুইটা জুড়ে নিব। হ্যাঁ, জুড়ে নিবা সবসময়, জোড়াটা দেখতেও ভালো লাগে। যদি আপনার জোড়া এখন হয়েছে না, আবার হইলেও জুলাইল আছে, সমস্যা নাই, হইব না, আমরা দোয়া করলাম। অন লিভিং স্কুল, কোন সময়, যখন হে স্কুল ছাড়ছে। হ্যাঁ, মুর ডিড, মুরে করছে হোয়াট ইজ ফাদার ওয়ান্টেড হিম, তাহলে এখানে স্ট্রং ওয়ার্ড অথবা লিভিং স্কুল। ওকে, তাহলে আমরা নিলাম লিভিং স্কুল। লিভিং স্কুল আর কি, ফাদার। ওকে, ফাদার। আচ্ছা, কোয়েশন তো একটা নিয়ে যাওয়া যেত না, আর একটা নিতাম। মুর বিগান স্টাডিং স্কাল্পচার ইন দ্য ফার্স্ট টার্ম। আচ্ছা, ফার্স্ট টার্ম এটা হচ্ছে প্রথমটা। প্রথমটা তো আর দ্বিতীয়টা লেখা যেত না। ওকে, লিড স্কুল আর্ট, হ্যাঁ ঠিক আছে, লিড স্কুল অফ আর্ট, তার মানে লিড স্কুলটা আমার খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন আমরা খুঁজমুখী দেওয়া লিভিং স্কুল, ফাদার, ফার্স্ট টার্ম, লিড স্কুল। ওকে, দেখি তো যাই এখানে কতটুকু খেলতে পারি। আচ্ছা, এখানে একটা স্কুল পাইছি। ওকে, স্কুল দিলাম। এখানে লিভিং স্কুল। ওকে, ভেরি গুড। এই তো পাইলাম ফাদার। ওকে, লিড স্কুল পাই কিনা, না এখানে কোনো লিড স্কুল নাই। মুরব্বী এই জায়গায় আছে, লিড স্কুল। ওকে, তাহলে আমরা ডেফিনেটলি বুঝতাম পারলাম যে আমার প্রথমটার আনসার হয়তো বা এখান থেকে, যেখানে এখানে ফাদার আছে, এখানে শুধু স্কুল আছে, এখান থেকে যাই আমরা খেলি। খেলতে হবে, প্রচুর খেলতে হবে, না খেললে মনে শান্তি মিলে না। ওকে, আইএলটিএস দিবা একবার, বাইরে যাইবা একবার, টিউশন ফি দিবা একবার, দ্বিতীয়বার না, দ্বিতীয় কোনো ভার্সিটি না, যে ভার্সিটি অ্যাপ্লাই করবো ওই ভার্সিটি যাতে ভিসা দেয়, এইরকমভাবে পরীক্ষা দেন, আইএলটিএস স্কোর নিয়ে আইন। ওকে, আফটার লিভিং স্কুল, স্কুল। আচ্ছা, সেকেন্ড যে কাজটা, এখানে আমার মেইন মিনিংটা বের করতাম। আমি তো আগে এখানে আপনার সেন্টেন্সটা পড়ছি এমনিতেই, বাট আমি আনসার নিছি না, বা আনসার বলতে এক্সাক্ট মিনিংটা আমি বাইর করছি না, যেটা ওই আমি মেইন মিনিংটা বাইর করতাম রেড কালার দিয়ে। ওকে, অন লিভিং স্কুল, যে সময় স্কুল ছাড়ছে। মুর ডিড হোয়াট ইজ ফাদার ওয়ান্টেড হিম, তার মানে ফাদারে যেটা চাইছে ওইটাই করছে, অন লিভিং স্কুল। হ্যাঁ, তাহলে এটা হলো গিয়ে আমার মিনিং, এক্সাক্ট মিনিং, মানে স্কুলের পরে। মোর ডিড হোয়াট ইজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু, মানে বাবার কথায় করছে, বাবার ইচ্ছাটা পোষণ করে। মোর ডিড হোয়াট ইজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু, তাহলে ফাদারের জিনিসটা করছে। হ্যাঁ, মোর ডিড ফাদার, মোর ডিড, মোরে করছে, কি করছে, ফাদার ওয়ান্টেড হিম টু ডু, মানে ফাদারে যেটা চাইছে, ফাদার ওয়ান্টেড, হোয়াট ফাদার ওয়ান্টেড, হোয়াট এটা। ওকে, হোয়াট ফাদার ওয়ান্টেড, যেটা কি চাইছে, ফাদারে চাইছে, ওইটাই ইয়ে করছে। ওকে, লেখানো খেলি আফটার লিভিং স্কুল, স্কুলের পরে, মানে সময় ছাড়িয়ে যায়। মোর হোপ বিকাম স্কাল্পটর, মানে মোরে ইচ্ছা করছিল যে একজন স্কাল্পটর হবে, বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ। কমপ্লাইড দ্যাট মিনস কি, অনুগত থাকা, প্রতিপালিত হওয়া। তাহলে বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার, মানে কি, অবি আছিল, তার ফাদারের প্রতি কৃতজ্ঞ আছিল, তার মানে তার ফাদারের জিনিসটা পালন করছে। উইশ, ফাদার্স উইশ, বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স উইশ, তার মানে বাবার যেটা পূরণ করছে, দ্যাট যেটা হি ট্রেন্ড এজ এ স্কুল টিচার, ওই কারণে দ্যাট হি ট্রেন্ড এজ এ স্কুল টিচার, ওই কারণে কি করছে, একজন স্কুল টিচার হিসেবে ট্রেন আপ নিছে। ওকে, ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার্স, হি হ্যাড
টু অ্যাবান্ডন হি স্টাডিং এত। আচ্ছা, তাহলে এটার সাথে মিল নাই, এখানেই আমার আনসার। আফটার লিভিং স্কুল, তাহলে এটা মিলল আমার স্কুলের সাথে। হ্যাঁ, কিছু অংশ মিলে গেছে। এখন কিছু অংশ মিলার অর্থ আপনি এটাই ধরে নিবা যে অবশ্যই আমার প্যাসেজটা এখানে ট্রু হইতে পারে অথবা কন্ট্রাডিকশন করতে পারে, মানে মিথ্যা তথ্য দিতে পারে। আর যদি কোনো অংশ নাও মিলে তাহলে এটা অবশ্যই নট গিভেন। তাহলে আমরা শুরুতে ধরে নিলাম যে যেহেতু কিছুটা পাইছি, দ্যাট মিনস ট্রু অথবা ফলস। আর যদি কোনো অংশই আমার না মেলে তাহলে এটা নট গিভেন। আচ্ছা, তাহলে মিলছে যখন হয় এটা ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে, দুইটা থেকে একটা। ওকে, আফটার লিভিং স্কুল মানে অন লিভিং স্কুল, যে সময় ছাড়িয়ে যায় হয়তো ইট ইজ স্কিল লিভিং। ওকে, হ্যাঁ, ফাদারের মতো খাস মোর হোপ টু বিকাম এ স্কাল্পচার, একজন স্কাল্পচার হইতেছে। হ্যাঁ, এটা আমার কোনো কথাই নাই। বাট ইনস্টেড হি কমপ্লাইড উইথ হিজ ফাদার উইশ, তার মানে বাবার উইশের প্রতি হে সম্মতি জানাইছে, অবিয়াসিল। দ্যাট হি ট্রেন্ড এজ স্কুল টিচার, তার মানে হে কি ট্রেন করছে, তার মানে হে তার বাপের কথা মতো কাজ করছে। বাপ কা বেটা, হ্যাঁ, মা কা বেটি। মোর ডিড হোয়াট ইজ ফাদার ট্রেন্ড এজ টু ডু, তাই এটা আমার আনসার কি ট্রু। সম্পূর্ণ মিলে গেছে। তো মিললে তো আমার এখানে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই। ওকে, এখন আমরা পরেরটা করতাম। হ্যাঁ, তো পরেরটা করার আগে এখানে এর বিস্তৃতি কতটুকু আছে এটা দেখার লাগিয়া আমার এই 3 নাম্বারটা একটু নিতে হবে। কারণ কি তা আমরা কোনো একটা স্ক্যানিং ওয়ার্ড যদি মিস করি কিন্তু পরেরটা মিস করতাম না। আর যদি এখানকার যে ধরুন এই ওয়ার্ডটা পাই, ধরলাম এই ওয়ার্ডটা পাইলাম এই লাইনের পরে, তার মানে আমি বুঝলাম যে এই লাইনের আগে হইব 2 নাম্বার আনসার, যার কারণে আমি এই 3 নাম্বারের একটা স্ক্যানিং ওয়ার্ড নিতাম, একটা বা দুইটা। ওকে, স্টার্টেড। এই যে দেখুন রয়্যাল কলেজ, বড় হাতের বোল্ড হরফে লেখা আছে, তাইলে এটা হইল কি আমার স্ট্রং কিওয়ার্ড। ওকে, আর কোনো কিছু আসেনি? না, আর কোনো কিছু নাই, তাহলে আমার রয়্যাল কলেজের আগেই আমার এইগুলা দাও। ওকে, রয়্যাল কলেজ দেখি পাই কিনা। ওকে, লেট স্কুল পাইছি, রয়্যাল কলেজ দেখি পাই কিনা। স্ক্যানিং করবো একটু দ্রুত, প্রথম একটু কঠিন লাগবো, স্লোলি করবা যাতে আপনার এখানে মিস না যায়। ঠিক আছে, এই তো রয়্যাল কলেজ পাইছি, মিস না যায়। আবার আপনি এমনভাবে পড়লা যাতে মিস দিলাইলা, তাহলে তো এগুলো আর স্ক্যানিং করার কোনো মানেই হয় না, বেকার। তাহলে রয়্যাল কলেজের আগে, তাহলে রয়্যাল কলেজ আছে এখান থেকে এতটুকু, তাইলে আমার উপরে এতটুকু থেকেই আমার এতটুকু আনসার হতে পারে। আমি নিয়ে যাই, এখানে একটু খেলার চেষ্টা করি, কতটুকু খেলতে পারবো আল্লাহ জানে। তবে মাঠে নামলেই খেলা যাইব, খেলা যে যাইতো না এরকম না, খেলা যাইব। ওকে, মুর বিগান স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম, প্রথম। আচ্ছা, আফটার দ্য ওয়ার, কি বলে মানে বিশ্বযুদ্ধ কি। মোর এনরোল এট দ্য লিড স্কুল অফ আর্ট, তার মানে কি লিড স্কুলে আর্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, এনরোল করছে। ওকে, তাহলে আপনি গিয়া কোনো কলেজে ভর্তি হওয়া, অফিসে গিয়া যোগদান করা, তার মানে কি এনরোল করছে। ওকে, হোয়ার যেটা হি স্টার্টেড ফর 2 ইয়ার্স, কয় বছর? 2 বছর স্টাডি করছে, এখানে স্টাডির কোনো কথা না। ওকে, ইন হিজ ফার্স্ট ইয়ার মানে প্রথম বছর, মানে এটা বলছে ফার্স্ট টার্ম। ওকে, ফার্স্ট ইয়ার হি স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং, তার মানে প্রথম বছরে কি শিখছে? ড্রয়িং শিখছে। আচ্ছা, তাহলে আমার আগের 2 বছরে একটু লেখাপড়ার কোনো কথা নাই, বাদ। তাহলে এটা করছে। অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, যদিও স্কাল্পচার স্টাডি করতে চাইছিল, নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ারের আগে কোনো টিচারই আসিল না। ওকে, আচ্ছা, একটা জিনিস তো ভুল করলাম যে এই যে 2 নাম্বার, এটা পড়ার আগে অবশ্যই এর এক্সাক্ট মিনিংটা আমরা বাইর করতাম। ওকে, মোর বিগান স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম অ্যাট দি স্কুল, তার মানে মোর বিগান শুরু করছে স্টাডিং স্কাল্পচার, এই স্টাডিং স্কাল্পচারটা হে শুরু করছে ফার্স্ট টার্মে। কোন সময়? ফার্স্ট টার্মে। ওকে, তাহলে এই ফার্স্ট টাইমে যখন শুরু করছে, দেখুন এখন ফার্স্ট টাইমে যে শুরু করছে কোনো কথা আসেনি। ইন দিস ফার্স্ট ইয়ার, আচ্ছা প্রথম টার্মে, স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ইজ ড্রয়িং। তাহলে এখানে প্রথম দাফে হেকর স্টাডিং স্কাল্পচার করে, আর হেক হইতে আছে কি করে? ড্রয়িং করে। তাহলে একটা আরেকটার কন্ট্রাডিকশন করছে কিনা? আচ্ছা, এটা বোঝার হচ্ছে সহজ নিয়ম।
আপনার বান্ধবী আপনারে এখানে কইয়া দিল যে জনি ভাই দেখতে খুব সুন্দর, জনি ভাই দেখতে খুব সুন্দর। জনি জনি দেখতে দেখতে সুন্দর সুন্দর। এখন আরেকজন আপনার বান্ধবী হইল রহিম দেখতে সুন্দর, রহিম দেখতে সুন্দর সুন্দর। এখন আপনি কি কইবেন? এ হলো জনি দেখতে সুন্দর আর এখন রহিম দেখতে সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন কিতা? অ্যাকচুয়ালি আপনি জানেন কিতা? আপনি জানেন যে জনিও আপনার ক্রাশ, আপনার বান্ধবীরও ক্রাশ, মানে সুন্দর। তাহলে রহিম এই যে দেখতে সুন্দর, তাহলে এটা হর আয়োজনের নাম, ঠিক আছে? কিন্তু এ ফলস করা, এও আমার বন্ধু, রহিম আপনার বন্ধু, কিন্তু রহিমও দেখতে আপনার ভালো লাগে না, পছন্দ লাগে না। তাইলে যে কইব রহিম সুন্দর তার টাস করে উঠতে দিবা শর্ট, ঠিক আছে? রাগ উঠবো, আপনার রাগ উঠবো। তাইলে যখনই আপনার রাগ উঠবো, রাগ উঠবে, রাগ উঠবে, অথবা মারতে ইচ্ছা করে, মারতে ইচ্ছা করে, ইচ্ছা করে, তখন এটা কিতা দিবা? ফলস দিবা, FLSE ফলস দিবা। ওকে, আর একটা জিনিস দেখি। এখন আপনি ফার্স্ট ইয়ারও ধরেন আপনি ইংলিশ পড়েন, ফার্স্ট ইয়ার আপনি ইংলিশ পড়েন, ইংলিশ ফার্স্ট ইয়ার স্টাডি ইন ইংলিশ, স্টাডি ইন ইংলিশ। ওকে, এটা আমরা স্টেটমেন্টে দেওয়া আছে। ওকে, এখন আপনার বান্ধবী ভুলক্রমে হয় যে ফার্স্ট ইয়ারে স্টাডি ইন বাংলা, বেঙ্গলি আর কি, বাংলা। এখন আপনি এর কিতা হইবা? এই না বে দূর বে কিতা হচ্ছে তো ভুল হইরে, আমরা সবসময় ইংলিশ শিখছি, তার মানে আপনি এর সাথে কন্ট্রাডিকশন করবা, কিতা হবা? কন্ট্রাডিকশন। তাহলে ভুল হইবা, খারাপ হইরে, মন্দ হইরে, অথবা আপনার রাগ উঠতে পারে, তুই এটা ভুল হয়েছিস, তাইলে তার সাথে তর্ক করতে চাইবা, আর্গিউ। আর্গিউ, যে সময় মনে করবা আপনি এর সাথে আর্গিউ করতে যাইব অথবা উত্তর দিবা, আনসার দিতে মন চায়, ঠিক আছে? মন চায়, তখনই আপনি এটা দিবা ফলস, ঠিক আছে? এখন দেখুন আপনি স্টাডি নিয়ে কথা কইরে, এখন স্টাডি নিয়ে কথা হচ্ছেন কিতা? ফার্স্ট ইয়ারে আমরা ইংলিশ পড়ি, ফার্স্ট ইয়ারে কি করি? আমরা ইংলিশ পড়ি। এখন আরেক বন্ধু আছে হঠাৎ করে দৌড়াইয়া হয়, এমনভাবে আপনি কথাবার্তা হইলে যেমন এই জিনিসটা বালা, এমন সময় হয় এই ওটা পলিটিক্সরা বালা, পলিটিক্সরা বালা। এখন আপনি এর কিতা করবেন? আপনার মুডটাই তো নষ্ট করিয়া দিছে। এখন আপনি নম্রভদ্র একজন মানুষ, একটা টপিকের ভিতরে একটা টপিক আছে, তখন এর সাথে কোনো কথা হইবা না, এটা পাগল হইতে গিয়েছে, তাহলে তাহলে যারে পাগল আখ্যায়িত দিবা, অর্থাৎ কোনো রিপ্লাই দিবা না, নো রিপ্লাই দিয়ে আপনি কাটিয়ে দিবা, তখন হইব কি? আর একটু সহজ, আপনারা দুই বান্ধবী, গোপনীয় কোনো মাত্রা, ঠিক আছে? এমন সময় আপনার একজন বন্ধু হয়েছে, তখন সাথে সাথে আপনারা ওই জিনিসটা স্টপ করে দিবেন, মানে দুইজনের ভিতরে থাকতো, তিনজনের কাছে যাইতো না, কেন যাইতো না? আপনারা যে টপিক নিয়ে কথাবার্তা হইয়া, বন্ধু আইয়া একটা টপিকের কথা অবশ্যই হইব, কারণ আপনারটা তো জানে না, শুনছে না, তো জানে না, শুনছে না, শুনছে না, এমন টপিক নিয়ে কথা হইলে এটা এনজি, নট গিভেন। তাহলে আমরা বুঝলাম। ওকে, তাহলে এখানে আমরা দেখি যে হে বিজ্ঞান করছে স্ট্রাকচার নিয়ে,
এবং এটা হলো কি ফার্স্ট টার্মে। আর এটা কি তখন ওই যে গেল এই যে বাবুরাম সাপুরি কোথায় যাস বাপুরি, আরে বাবা দেখি যা, আল্লাহ গো আল্লাহ, ডলার পাউন্ডের নেশায় না জানি আমরা কত কিছু করলাম, আল্লাহ মাফ করুক। In this first year he spent most of the time drawing। এখানে বলছে কি কি করবো, began studying and sculpture, তার মানে কি তা এর সাথে কোয়েকশন করবা না, যে হে কর যে বাংলা স্টাডি করে আর কি হয় ইংলিশে স্টাডি করে, তাহলে কিতা করছে মিথ্যা কথা হয়েছে। আরে পাগলের গরু ছাগল, তুই কিতা উল্টা পাল্টা মানুষ এই চলে একটা, এই দেওয়ার অর্থ কইল গিয়ে রে আপনি বুঝে দিলে যে এটা ফলস, এটা কি ফলস, সরি আগেরটা তো কিতা দিলাম দুইটা একই নি, আচ্ছা ট্রু, এটা হলো গিয়া ফলস। আচ্ছা তাহলে আমার শেষ, রয়্যাল কলেজ পাইলাম। আচ্ছা এখন 4 নাম্বারটা আমরা নিব, দেখি তো 4 নাম্বারটা কই আছে। 4 নাম্বারটা হার্ড ওয়ার্ড নেই, স্ট্রং ওয়ার্ড নেই কি, পেয়ে গেছি লন্ডন মিউজিয়াম। ওকে তাহলে আমার স্ট্রং কিওয়ার্ড হলো কি লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়ামের আগে এর দিয়া খেলতে হবে, জানি। আচ্ছা এই যে হয়েছে লন্ডন মিউজিয়াম। ওকে দ্যাট মিনস লন্ডন মিউজিয়াম এখানে স্টার্ট হয়েছে, তার মানে আমার আনসারটা এখানেই থাকবো। রয়্যাল কলেজ তো আমার মেইন নিয়েছিলাম, তাহলে এখানে। ওকে আচ্ছা এখন আমরা এখানে মেইন জায়গাটা বুঝতাম, when who started the রয়্যাল কলেজ অফ আর্ট, তার মানে স্টার্টেড শুরু করেছিল, মেইন ওয়ার্ডটা এখন এটা কি শুরু করছিল, কি শুরু করছিল রয়্যাল কলেজে, হ্যাঁ রয়্যাল কলেজে পড়াশোনা, স্টার্টেড এট দ্য রয়্যাল কলেজ অফ আর্ট, রয়্যাল কলেজে শুরু করেছিল কি হিসাবে, এটস ইস রিপুটেশন ফর টিচিং, টিচিং হিসাবে শুরু করছে, ইটস রেপুটেশন ফর টিচিং স্কাল্পচার ওয়াজ এক্সিলেন্ট, তাহলে রেপুটেশনটা তার খুব ভালো আছে ফর টিচিং, এই ক্ষেত্রে তার রেপুটেশনটা কি আছিল খুবই ভালোই আছিল। ওকে তাহলে আমরা এখানে খেলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্যাট ইয়ার মানে ওই বছরের শেষের দিকে, হি পাস স্কাল্পচার এক্সামিনেশনটা পাস করছে। আচ্ছা এখানে পাসের কোনো কথাবার্তা নাই, ওয়াজ অ্যাওয়ার্ডেড এ স্কলারশিপ, আচ্ছা স্কলারশিপ পাইছে টু রয়্যাল কলেজ অফ আর্ট ইন লন্ডন। আচ্ছা in September he moved to London and began 3 years of advanced study in sculpture। তার ফলানির ব্যাপারে কোনো কথা নাই, স্টার্টেড যে শুরু করছে এটাও কোনো কথা নাই। তাহলে এখানে আমরা কইলাম যে আম জাম লেবু খাবো, আর এর জন্য হয় কিতা হয় উটের মাংস খাবো, যেটা মানে অ্যাকসেপ্টই করা যায় না। আমরা আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, হঠাৎ করিয়া ইয়া হয় পাকিস্তানের মুক্তিযুদ্ধ, তো প্রয়োজন নেই। তো আমরা যে টপিক নিয়ে শুরু করছি এইটাই নিয়ে খতম। আচ্ছা এখন আমরা যে জিনিসটা হয়েছি কি হয়েছি যে তারা আমরা পাগল ছাগল কইম, যেটা হলো কোনো ধরনের রিপ্লাই দেওয়া যাইতো না, হ্যাঁ জানে না বুঝে না শুনছে না এই ধরনের। দেখুন এই জায়গায় এখন শুরু করছে, তার রেপুটেশন আছে, কিন্তু এই যে জায়গায় রেপুটেশনের কোনো কথাবার্তা নাই, তার মানে রেপুটেশন ভালো হইতে পারে খারাপ হইতে পারে, হ্যাঁ এখন যদি কেন হয়তো ভালো, দ্যাট মিনস আমার মনে কোয়েকশন আছে, তাহলে যখনই আমি কোয়েকশন করতে চাই, কোয়েকশন করার ইচ্ছা বা মন মানসিকতা জাগবো, তখন হইলে কি আমার এটা ফলস। কিন্তু এখানে কোনো কিছু জাগেরই না, কোনো অনুভূতি নাই, আরে বয়স বাড়লেই একটা সমস্যা, কোনো অনুভূতি থাকতো না। ওকে তাইলে রেপুটেশন নাই,
নাই যখন তখন এর আর কি হত্যা করতাম, এর জি দিন খালাস। ওকে, তাহলে লন্ডন মিউজিয়াম পাইছে। আমরা আর একটা নিতাম। হ্যাঁ, আর একটা স্ট্রং ওয়ার্ড দেখুন তো এখানে কি আছে। মুরব্বি, হ্যাঁ বাতিজারে পাইছি। মিউজিয়াম, ট্রোকাডেরো মিউজিয়াম। ওরে বাবা এত স্ট্রং। আচ্ছা, মায়ান, আচ্ছা মায়ানদের শহর নেই, মায়ান শহর, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রোকাডো, মায়ান, একদম খুব সহজ, খুব সুন্দরভাবে আমরা করবো, ঠিক আছে। নো তাড়াহুড়া, নো কিছু। ওকে, তাহলে লন্ডন আমরা মিউজিয়াম পাইছি। এখন আমরা এই জায়গায় খুঁজতাম মায়ান, ওই যে জিনিসটা, হ্যাঁ একটু ধীরে স্থিরে। ওকে ওকে, এই তো পাইছি মুরব্বীরে। ঠিক আছে, আমরা পাইলাম। আহো বাতিজা, এখন খেলি। কোন জায়গা থেকে কতটুকু নিয়ে খেলতাম? ওকে, লন্ডন মিউজিয়াম নিয়ে আমরা পড়ছিলাম। তাহলে লন্ডন মিউজিয়াম ধরুন এই লাইনটা শুরু হয়েছে এই জায়গা থেকে, হ্যাঁ। আর টোকাডারো মিউজিয়াম এখানে না, এখানে এতটুকু পর্যন্ত নেই। দেখি কতটুকু খেলা যায়, কারণ এক সময় একটা সেন্টেন্সের সাথে কিন্তু আরেকটা সেন্টেন্সের কানেকশন থাকতে পারে। এর সাথে নিয়ে নিলাম, যদি পড়া লাগে আমরা পড়লাম, না এর স্কিপ করলাম। ওকে, দেখুন তো একটু খেলতে পারেন কি না। যে কোনো জায়গায় হোক খেলতে হইব, হ্যাঁ। এখন আমার দ্বিতীয় কাজটা কি, এখানে মেইন এক্সাক্ট মিনিংটা আমার বার করা, এক্সাক্ট মিনিংটা আমার বার করতাম। ওয়েন মুর স্টার্টেড এট দ্য রয়্যাল কলেজ আর্ট, এটা তো শেষ, এটা তো শেষ। ওকে, মুর বিকেম অ্যাওয়ার অফ এনশিয়েন্ট স্কাল্পচার। মুর কি আছিল? সচেতন আছিল। অ্যাওয়ার অফ এনশিয়েন্ট স্কাল্পচার কি নিয়ে, কি নিয়ে? এনশিয়েন্ট স্কাল্পচার নিয়ে সে সতর্ক আছিল। ওকে, সতর্ক, সতর্ক আছিল। অ্যাজ এ রেজাল্ট অফ ভিজিটিং লন্ডন মিউজিয়াম, যার কারণে হে কি করছে, লন্ডন মিউজিয়ামে গেছে। আচ্ছা, সচেতন থাকার কারণে কিন্তু লন্ডন মিউজিয়ামে গেছে, তার মানে আমরা বুঝলাম লন্ডন মিউজিয়ামে যাওয়াটা ইম্পর্টেন্ট। সচেতন থাকায় লন্ডন মিউজিয়ামে গেছে, আর যদি সচেতন না থাকতো লন্ডন মিউজিয়ামে যাইতো না। ওকে, তাহলে দেখি, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে ওই বছরের শেষে, হি পাস স্কাল্পচার এক্সামিনেশন অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড, ওকে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড scholarship, scholarship Royal Bengal Art College in London. In September he moved to London. হ্যাঁ, তাহলে কিতা হচ্ছে, লন্ডনে কিতা হচ্ছে, মুভ করছে। and began 3 years of advanced study in sculpture. 3টা বছর হে এটা স্টাডিটা শুরু করছে। At the end of the year he passed a sculpture examination and awarded scholarship at Royal London. না, এটা আমার দরকার নাই, আমার এখানে হয়েছে যে সে সচেতন আছিল যার কারণে লন্ডন গেছে। In September 2020 he moved to London. আচ্ছা, লন্ডন গেছে, বুঝলাম। and began 3 years of advanced study in sculpture. আচ্ছা, 3 বছর এখানে স্টাডি করছে। At the end of the year, ওই বছরের শেষে, he passed the examination and was awarded a scholarship to the Royal College of Art in London. হ্যাঁ, তাহলে এখানেও তো আমার এক্সাক্ট কোনো আনসার আমি পাইলাম না। ওকে, তাহলে সামনে গিয়ে দেখি আর কি আছে, টোকাডো এর আগে। ওকে, alongside the instruction he received at the Royal College, রয়্যাল কলেজ থেকে ইনস্ট্রাকশন নিছে, আমার এই ইনস্ট্রাকশনের দরকার নাই, সচেতন আছিল। বাদ, মোর ভিজিটেড মেনি অফ দ্য লন্ডন মিউজিয়াম। আচ্ছা, অনেকগুলা মিউজিয়ামে ঘুরছে, লন্ডন মিউজিয়াম মিলছে ঘুরছে, পার্টিকুলারলি দ্য ব্রিটিশ মিউজিয়াম, মানে একটা উদাহরণ দিছে যে এটা ব্রিটিশ মিউজিয়াম। আচ্ছা, তার মানে লন্ডন মিউজিয়ামের মধ্যে ব্রিটিশ একটা মিউজিয়াম আছে, এটা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, আমরা মানিয়ে নিলাম, কারেক্ট, কারেক্ট। ওকে, ইউ আর কারেক্ট। হুইচ হ্যাড এ ওয়াইড রেঞ্জ অফ কালেকশন, তার মানে এখানে অনেক ধরনের কালেকশন আছে অফ এনশিয়েন্ট স্কাল্পচার। আচ্ছা, এনশিয়েন্ট মানে কি, প্রাচীন স্কাল্পচার। ডিউরিং দিস ভিজিট, মানে ওই ভিজিটের সময়, he discovered the power and beauty of ancient Egyptian African sculpture. তার মানে হে কিটা করছে, যে হি ডিসকভার করছে দ্য পাওয়ার অ্যান্ড বিউটি অফ এনশিয়েন্ট ইজিপশিয়ান এন্ড আফ্রিকান স্কাল্পচার। হ্যাঁ, আর এই দুইটা দেশের কিটা করছে, জিনিসগুলো আবিষ্কার করছে। ওকে,
as he became increasingly interested, যেহেতু হে কিতা আছিল আগ্রহ আছিল, হ্যাঁ, increasingly interest in this primitive form of art, মানে এই প্রাইমিটিভ মানে কি এনশিয়েন্ট আর্টে তার কিছু হতো আগ্রহ আছিল, হি টার্ন অ্যাওয়ে ফ্রম ইউরোপিয়ান স্কাল্পচার ট্রেডিশন, তার মানে হে ইউরোপিয়ান ট্রেডিশন তাকে হয়ে আইছে, ওই ব্রিটিশে আবার ফিরে আইছে। আর এখানে কি হয়েছে যে অ্যাওয়ার অফ এনশিয়েন্ট স্কাল্পচার, হ্যাঁ মিলেছে, এজ হি বিকেম ইনক্রিজিংলি ইন্টারেস্ট মানে কি অ্যাওয়ার আছিল, সচেতন আছিল, অ্যাওয়ার, ওকে, AWARE, অ্যাওয়ার, অ্যাওয়ার ইন দিস প্রাইমিটিভ ফর্ম অর্থাৎ এনশিয়েন্ট স্কাল্পচার, হ্যাঁ এনশিয়েন্ট স্কাল্পচার, এটা 100 মিলছে, এজ অফ ভিজিটিং লন্ডন, যার কারণে হি করছে লন্ডনে গিয়ে গেছে। তার মানে এজ হি বিকেম অ্যাওয়ার অফ দিস প্রাইমিটিভ ফর্ম অফ আর্ট হি টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ইউরোপিয়ান স্কাল্পচার, মানে কি তাই টার্ন করছে, এখান থেকে গেছে হি টার্ন টু ব্যাক টু, তাহলে আমরা দেই ব্যাক টু ব্রিটিশ বা লন্ডন, সরি ব্রিটেন, হ্যাঁ ব্রিটেনে প্র্যাকটিস। তাইলে এখানে কোনো ধরনের কোয়েকশন আমার মাথায় আর আইছে না, ঠিক আছে, কারণ কি কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই। বান্ধবীও বলছে সজীব ভাই খালা আর আপনার কইরা সুন্দর, তাইলে দুজনের মধ্যে একটু বাঘ বিতণ্ড হইব, চুলাচুলি হইব, তাইলে এখানে তো চুলাচুলির কোনো কিছু দেখি না, তাইলে এখানে কি ওকে, তাহলে এটা আমি দিলাম ট্রু। ওকে, গেলাম 5 নাম্বারে টর্কাডো, তাহলে 6 নাম্বার একটু দেখি স্ট্রং ওয়ার্ড আছে নি, নাই তবে মুরব্বী এই জায়গায় স্টোন আছে, এই স্টোনটা দিয়েই আমি কাজ চালাই। ওকে, স্টোন, আচ্ছা টর্কাডো মিউজিয়ামস আর স্টোনের আগ পর্যন্ত আমরা নীতি থাকবো। ওকে, আচ্ছা আগে তো পাইলাম, দেখি স্টোন পাই কিনা। পাই, পড়তে হইব, প্রচুর পড়তে হইব, হ্যাঁ আইএলস এত বেশি পড়া না, তবে আপনি টিপস এগুলা মাথায় রাখি নিজে বানাইয়া পড়বা, তাইলে তো বা খুব সহজ, আর নাহলে তো আর কঠিন, হেনা করতে তা আবার পাইছি, এই তো স্টোন, সারাদিন হেনা করতে থাকবা কিন্তু দিন শেষে কোনো কাজই হইতো না, হ্যাঁ আর একজনে ঠিকই নিয়ে নিব, তাহলে হেনা অন্য করে যাওয়ার আগে আপনি নিজের ব্যবস্থাটা করিলেন, হ্যাঁ তাইলে যাবা হেনা খেতে, হেনার সদ্য গোষ্ঠী আমার কাছে আইব। আচ্ছা আহ্বাতি যে তাহলে এখন ফেলি, আফটার এত স্টোন যেহেতু এত জায়গায় আছে, তাহলে এতটুকু পর্যন্ত নেই, হ্যাঁ দেখি এতটুকু দিয়ে খেলা যায় কিনা, সুন্দরভাবে খেলবো, হ্যাঁ যাতে মজা হয় বেশি। ওকে, আফটার গ্রাজুয়েটিং মুড স্পেন্ড দ্য 6 মান্থ এত, আচ্ছা আমরা তো এখন ভুলে গেলাম, এখানে কি করতাম মেইন ওয়ার্ডটা বের করতাম, হ্যাঁ ইজ এ কোন জিনিসটা, ট্রোগাডো মিউজিয়াম স্কাল্পচার অ্যাট্রাক্টেড এ লট অফ পাবলিক ইন্টারেস্ট, মানে আকর্ষিত করছে কার, এ লট অফ পাবলিক ইন্টারেস্ট, আচ্ছা ওকে পাইয়া গেলাম, ইন্টারেস্ট করছে। আচ্ছা এখন পড়ি, আফটার গ্রাজুয়েটিং মোর স্পেন্ড, আমার ইন্টারেস্ট নিয়ে কথা বলতে, ট্রাভেল নিয়ে কথা বলতে, ফ্রান্স মরে যা আইফেল টাওয়ার নিয়ে, ওয়েন হি ভিজিটেড দ্য টরকাডো মিউজিয়াম ইন প্যারিস, আচ্ছা ঠিক আছে বললাম, হি ওয়াজ ইমপ্রেসড, ফ্যাসিনেটেড বাই এ কাস্ট অফ এ মায়ান স্কাল্পচার, আচ্ছা এত ইমপ্রেসড হয়েছো বাবু, ওকে, অফ দ্য রেইন স্পিরিট, মানে বৃষ্টির গতিতে কিন্তু কি হয়েছে আকর্ষিত হয়েছে, আহারে, ইট ওয়াজ এ মেল রিক্লাইনিং, ওকে রিক্লাইনিং দ্যাট মিন্স কি শায়িত, লে ডাউন, ঠিক আছে, তাহলে ইট ওয়াজ এ মেল, তার মানে এটা কি আছিল আকৃতি, একটা পুরুষের আকৃতি আছে, যেটা হলো কি মাটিতে শোয়াইয়া দেওয়া হয়েছে, ফিগার উইথ ইটস নি মানে এর হাঁটুর দিকে এটাকে নোয়াইয়া দেওয়া হয়েছে, শায়িত করিয়া দেওয়া হয়েছে, ডাউন আপ টু টুগেদার, অ্যান্ড ইটস হ্যাড এ রাইট অ্যাঙ্গেল টু ইটস বডি, তার মানে এটা কি আছে একটা বডি আছে, এরে বাবা এই এখানে অ্যাট্রাক্টেড এ লট অফ পাবলিক ইন্টারেস্ট, ইন্টারেস্টের কথা আছে, এই রে বেটা রে, তোরে যে এখন কিতাব আছে যা, তোর লগে তর্কই করতাম, চাইলাম একটা দিলে আর একটা, তাইলে আমার দরকার নাই, বাদ তোরে আমি এনজি দিন যা,
চাইলাম লবণ, অ্যাটলিস্ট তো মরিচ দিতে আসলে দিলে না, যখন তোর সাথে আমি কোনো কথাই হইতাম না। যা, ওকে খালাস। ওকে পরেরটা স্টোন। ওকে পরের একটা স্টোন ওয়ার্ড নেই। নাই তো। ওহো, পাইছি পাইছি। এই যে বড় হাতের অক্ষর, এরই দিয়ে আমার খেলতে হবে, এরই দিয়ে আমার খেলা হবে। ওকে, তাহলে ইউনিট 1 এর আগ পর্যন্ত আমি স্টোন নিয়ে খেলবো। স্টোন স্টোন স্টোন। আচ্ছা স্টোন ইউনিট 1 এই যে স্টোন আর একটা স্টোন আর স্টোন, স্টোন আর স্টোন। মুরব্বি, পাইছি পাইছি। কফি খাবো, কফি খাবো, শরীরে একটা বাও আইছে বুঝছেন। ওকে ইউনিট 1, তাহলে ইউনিট 1 শুরু হয়েছে এই জায়গা থেকে, তাইলে এর আগ পর্যন্ত এর আনসার নিব। স্টোন স্টোন, এই যে স্টোন, এই যে স্টোন, এই যে এখান থেকে শুরু হয়েছে। ওকে খেলতে হবে, প্রচুর খেলতে হবে। ওকে তাহলে এখন আমি মেইন ওয়ার্ডটা এখান থেকে বাইর করি, যে এক্সাক্ট কি চাই। মোর ডট এ বাবে, আরে বাবা সারা জীবন বাপ দিয়ে যাবে কিন্তু কাজ করতে পারতেন না। কাজ করাটা ইম্পর্টেন্ট, বেশি ভাবলে সমস্যা। দ্য মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার, মায়ান স্কাল্পচার কি আছিল, সমান আছিল, অনুরূপ আছিল, ইন সার্টেন রেসপেক্ট টু আদার স্টোন স্কাল্পচার, মানে অন্যান্য যে স্টোন স্কাল্পচার আছে এগুলার সাথে কি আছে, কয়েকটার সাথে মিল আছে। তাহলে আমরা বুঝলাম যে মিল আছে। ওকে ওকে, একজনের সাথে যদি আর একজনের মিল থাকতো এত লাইলি মজুর পৃথিবীতে আর সৃষ্টি হইতো না। আচ্ছা যাই হোক, এখানে কি আছে, সিমিলার আছে, ইন সার্টেন রেসপেক্ট টু আদার স্টোন। তাহলে হ্যাঁ, আদার স্টোনের সাথে কি আছে, সিমিলার আছে। আচ্ছা দেখি আমার, when he visited, Moore became fascinated with the stone. আচ্ছা fascinated কোনো কথা নাই রে ভাই, which he thought he had a power and originality. আচ্ছা তোমার পাওয়ার আছে বুঝলাম, অরিজিনালিটিও আছে, and no other stone sculpture possessed. তার মানে which he thought মানে হে ভাবের, had a power and originality, তাহলে পাওয়ার আছে এবং অরিজিনালিটি যেটা জেনুইন যে ভাব আছে এটা আছে, নো আদার স্টোন স্কাল্পচার প্রসেস, তার মানে আদার স্টোনের এই জিনিসটা নাই, নাই। আচ্ছা কমও নাই বেশিও নাই। দাঁড়াও এখানেও হইল সমান, আর এখানে হল কি, নো আদার স্কাল্পচার প্রসেস, মানে এই ধরনের অরিজিনালিটি নাই। আচ্ছা আচ্ছা একটু সন্দেহ জায়গা। আচ্ছা হি হিমসেলফ স্টার্টেড কার্ভিং এ ভ্যারাইটি সাবজেক্ট ইন স্টোন। আচ্ছা উনি নিযুক্ত করছে অনেক ভ্যারাইটি স্টোনকে খাস করা লাগে। ওকে ওকে, ইনক্লুডিং ডিপিক্টিং এ রিক্লাইনিং হুম্যান। আচ্ছা এখানে তার কোনো স্টোন নাই, তাহলে আমার দরকার নাই। ওকে তাহলে এতটুকু দিয়েই আমার খেলতে হইব। ওকে তাহলে কি খেলি, যে এভাবে had a power and originality that no other stone sculpture possess. Okay, which you thought আমি ভাবলাম, আপনি ভাবলা। ওকে you thought আপনি ভাবুন, had a power and originality that no other girl has. হ্যাঁ তাহলে এখন বুঝুন যে আপনি বাবরা হ্যাড এ পাওয়ার এন্ড অরিজিনালিটি, মানে আপনি বাবরা একমাত্র পৃথিবীতে একজনই আপনি, যেটা অন্যান্য গার্লের সাথে সামঞ্জস্য না, মানে আপনি হলে কি এক এবং ইউনিক। ঠিক আছে, হুইচ ইউ থট ইউ হ্যাড এ পাওয়ার এন্ড অরিজিনালিটি দ্যাট নো আদার গার্ল, মানে আর একজন গার্লের নাই। কি পরিমাণে প্রেসিডেন্ট আইছেন আপনি, হ্যাঁ এখন সৌরের সাথে আপনার মিলই নাই। আচ্ছা আচ্ছা মিল নাই, মিল আছে, আমি মিল দেখাই দিতে সমস্যা নাই। ওকে তাহলে এখানে এখন কি আছে, সিমিলার, আর আপনি কইরা যে আমার সমকক্ষ কেউ নাই। ঠিক আছে, তাহলে আপনি বাপ বেশি নিছেন, তাইলে আপনি
আপনারে আমাকে একটা কিল ঘুষি দিন, ঠিক আছে? ঠিক আছে, দিলাম কিল ঘুষি, দিলাম এফ। দ্য আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1 মেড, ওকে, তাহলে এই জায়গায় যে আমরা খেলতাম, দেখি এখানে কি আছে। ইউনিট 1, ওকে, ইউনিটের লাইনে শুরু হয়েছে এই জায়গা থেকে, ওকে, এখান থেকে একটু বেশি নিয়ে নিলাম। হ্যাঁ, কারণ এক সময় একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স কিন্তু জোড়া লাগাই থাকে। ফর দ্যাট রিজন, হ্যাঁ, ফর দ্যাট কজ দিয়া বুঝায় যে এটা এটার সাথে কানেক্টেড। In 1993, he became a member of a group of young artists called, বাবার ভুলে গেলাম, the main জিনিসটা বার করি, the artist who belonged to Unit 1 wanted to make modern art, তাহলে হে চাইছিল কি মডার্ন আর্ট তৈরি করা। দ্য আর্টিস্ট হু বিলং টু ইউনিট 1, দেখুন এখন আমি কইলাম আপনার নাম বললাম জরিনা, হ্যাঁ, জরিনা হু বিলং টু মুসলিম ফ্যামিলি, দ্যাট মিন্স ইউ কাম ফ্রম মুসলিম ফ্যামিলি, অথবা ইউ আর এ জেন্টল গার্ল হু বিলং টু এ এমিনেন্ট ফ্যামিলি, এমিনেন্ট দ্যাট মিন্স কি ফেমাস, ওকে, respectful girl who belong to a eminent family, এটা হলো কি ভদ্র মানে পরিচিত ঘরের একজন কি রেসপেক্টফুল মানুষ আপনি, তার মানে ইউ আর অলরেডি কাম ফ্রম ইউনিট 1, তাইলে ইউনিট 1 কাম ফ্রম ইউনিট 1, তার মানে দি আর্টিস্ট কাম ফ্রম, ওকে, কাম ফ্রম, ঠিক আছে, ওকে। ইউনিট 1 ওয়ান্টেড টু, তার মানে কে চাইছিল, যে আর্টিস্টে চাইছিল, দ্য আর্টিস্ট যে চাইছিল ইউনিট 1 থেকে, এ চাইছিল কি ওয়ান্টেড টু মেক মডার্ন আর্ট এন্ড আর্কিটেকচার, তাহলে মডার্ন আর্ট এবং আর্কিটেকচার এ চাইছিল মোর পপুলার, আরো পপুলার হল, ওকে, তাহলে মেন ওয়ার্ড হইল কি এইখান থেকে এসে ওয়ান্টেড টু মেক মডার্ন এন্ড আর্ট এন্ড এগ্রিকালচার আর্কিটেকচার মোর পপুলার, তাহলে হে চাইছিল মেক তৈরি করতে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস তৈরি করবো, কি করবো, মোর পপুলার, ওকে, মোর পপুলার, ওকে, থ্যাংক ইউ। দেখি এখন কি হয়, এত সাল, হ্যাঁ, বো আমার এটা দরকার নাই, বাদ, গো টু হেল, হি বিকাম এ মেম্বার অফ এ গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট করলে তো, আচ্ছা আচ্ছা মিলছে, তার মানে হি বিকাম, ইউ বিকাম এ মেম্বার অফ এ গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট করলে তো, তার মানে আমি কইলাম এই জায়গায় ইউ বিকাম এ মেম্বার অফ এ গ্রুপ অফ রেসপেক্টফুল ফ্যামিলি কল্ড এত, তাইলে আপনি কোন জায়গা থেকে গেছেন, রেসপেক্টফুল ফ্যামিলি থেকে গেছেন, দ্যাট মিন্স ইউনিট 1 থেকে, ওকে, তার মানে এই লাইনের সাথে এটা আমার মিলছে। দ্য এইম অফ দ্য গ্রুপ, তার মানে এই গ্রুপে কি আছে, এইম আছে, দেখো এখানে ফুল স্টপ দিছে, কিন্তু তারপরে এটা পরের লাইনের সাথে কানেক্টেড, লেখান দ্য এইম অফ দ্য গ্রুপ হইয়া, হ্যাঁ, ওয়াজ কনভিন্সড মানে কি তো হইছে, সম্মতি হইছে, ওকে, ইউ আর কনভিন্সড টু গো আউট উইথ মি, তার মানে আপনি সম্মতি হয়েছেন যে আমার সাথে বাইরে যাইবা, ওকে, ইউ আর কনভিন্সড উইথ মাই প্রপোজাল, হ্যাঁ, আপনি আমার প্রপোজাল এটা করছেন, অ্যাকসেপ্ট করছেন, ওকে। দ্য ইংলিশ পাবলিক অফ দ্য মেরিটস অফ দ্য এমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট, ওকে, কি হয়েছে, দ্য এইম অফ দ্য গ্রুপ ওয়াজ কনভিন্স দ্য ইংলিশ পাবলিক, তার মানে তারা খারে খুশি করতো, খারে কনভিন্স করতো ইংলিশ পাবলিক রে, ওকে, আমি দিলাম মেইন কথাটা হলো ইংলিশ পাবলিক, দ্য মেরিটস অফ এমার্জিং মানে কিতা বাড়ানি, ইন্টারন্যাশনাল মুভমেন্ট কিতা বাড়াইতো, ইন্টারন্যাশনাল মুভমেন্টটা বাড়াইতো, ওকে, ইন্টারন্যাশনাল মুভমেন্ট বাড়াইতো, এমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইন মডার্ন এবং আর্কিটেকচার, তাহলে কোন দুইটা ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে তো আমরা অলরেডি লিখছি, হ্যাঁ, এই যে দুইটা ক্ষেত্রে, হ্যাঁ, ওয়ান্টেড টু মেক যাতে এটা কি হয় মোর পপুলার, ওকে, দ্য মেরিটস অফ এমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্ট, এমার্জিং দ্যাট মিন্স কি বাড়ানি, হ্যাঁ, এমার্জিং দ্যাট মিন্স বাড়ানি, ওকে, তাহলে এই বাড়ানি মানে এটা দেখুন ইংলিশ পাবলিক, দ্য এইম অফ দ্য গ্রুপ ওয়াজ টু কনভিন্স, মানে সে কিতা করতো
কনভিন্স করতো অফ দ্য মেরিটস অফ দ্য এমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্টটাতে আরো বাড়াইতো। বাড়ানি মানে মুভমেন্ট বাড়ানি মানে কি, আন্দোলন বাড়ানি মানে এর জনপ্রিয়তা বাড়ানি। তাহলে এমার্জিং ইন্টারন্যাশনাল মুভমেন্টটা কি দিত, বাড়াইতো। আচ্ছা, এখানে সমানের তো কথা হয়েছে না, সমানের কথা হয়েছে না, অবশ্যই বাড়ানোর কথা হয়েছে, এখানেও হয়েছে বাড়ানোর কথা। তাহলে তার সাথে আমার আর কোনো তর্ক না, আমি চুপচাপ মানিয়ে নিলাম, ইয়েস ইয়েস অফকোর্স ডেফিনেটলি ইয়া। ঠিক আছে, তাই এইভাবে আমরা এগুলা খেলবো এবং খুব সহজে এগুলার আনসার দিব। ঠিক আছে।